রমাদানের প্রস্তুতির জন্য শাবানে 5 নাম্বার যে কাজটা করব সেটা হলো দান সদকা বৃদ্ধি করা। দান সদকা কি করা? বৃদ্ধি করা। এখন থেকে শুরু করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে কেন্দ্র করে বিশেষভাবে তিনি কি হয়ে যেতেন? দান সদকাকে আরো বেশি বাড়িয়ে দিতেন। এমনিতে তিনি আজওয়াদুন নাস ছিলেন, সবথেকে বেশি মানুষদের ভিতর সবথেকে বেশি দাতা ছিলেন তিনি। হাদিসের ভিতর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি প্রবাহিত বাতাসের মতো দানশীল ছিলেন। মানে আমি এই হাদিসটা যখন পড়েছিলাম তখন আমার বুঝে আসে নাই খুব ভালোভাবে, কিন্তু পরবর্তীতে যখন আমার কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে কোন জায়গা কি থাকে না, খালি থাকে না, সেখানে কি যে অবস্থান করে। তো আল্লাহ রাসূলের দানটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই সময় তুলনা করেছেন আর রিহ আল মুরসালা, বুখারী 6 নম্বর হাদিস। রাসূলের দানকে তুলনা করা হয়েছে কিসের সাথে? প্রবাহিত বাতাসের সাথে। তার মানে রাসূলের দান, এই আমি বসে আছি আমার উপর রাসূলের দান রয়েছে, আপনি বসে আছেন আপনার উপর রাসূলের দান রয়েছে। আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি দান করেন। আপনার ইলম রয়েছে, আপনি ইলম দান করেন। আপনার কাছে যা রয়েছে আপনি সেটা মানুষের কাছে দান করেন। আল্লাহ রাসূল তো সব সময় আমাদের পর্যন্ত কি টাকা পয়সা পৌঁছাতে পেরেছেন? কিন্তু কি পৌঁছে দিয়েছেন? ইলম পৌঁছে দিয়েছেন, জ্ঞান পৌঁছে দিয়েছেন। আপনি আপনার ইলম, আপনার জ্ঞান, আপনার কাছে যে দ্বীন আছে, আপনার কাছে যে শরিয়া আছে, এটা মানুষের কাছে পৌঁছে দিন। এটাও দান। এটাও কি? এটাও দান। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের প্রস্তুতিমূলকভাবে বেশি দান করার তৌফিক দান করেন। এরপরে নফল সালাতের অভ্যাস করা। নফল সালাতের অভ্যাস করা, বিশেষ করে সালাতের মাধ্যমে যখন সে সিজদাতে থাকে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকট থেকে বান্দা। সুতরাং রমাদানকে কেন্দ্র করে নফল সালাতটা আমরা আরো বাড়িয়ে দিই। এর মাধ্যমে তৌফিক অর্জন হবে। তৌফিক বলতে কি বোঝাচ্ছে? নেক আমলের তৌফিক। আপনি যত যাই কিছু আপনি প্ল্যান করেন না কেন, আল্লাহর তৌফিক যদি আপনার শামিলে হাল না হয়, আপনার সাথে যদি সঙ্গ না দেয় আল্লাহর তৌফিক, তাহলে কোনোটাই সম্ভব হবে না। তো এই তৌফিকগুলো অর্জন হবে কিসের মাধ্যমে? রমাদানকে সামনে রেখে যখন আমরা কি করব? নফল আমল শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। 7 নাম্বার, খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা। খারাপ অভ্যাস অনেক রকম হতে পারে। আপনি জানেন যে আপনার কোন অভ্যাসটা খারাপ অভ্যাস, কোন অভ্যাসটা শরিয়া পরিপন্থী অভ্যাস, আপনি সেটা বর্জন করেন। আমি জানতে চাই না, দুনিয়ার অন্য কোনো বান্দা জানতে চাই না, আমারটা আমি জানি, অন্য কাউকে জানানোর দরকার নাই। আপনার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা বেশ সাফ করে নেন। খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি খারাপ অভ্যাস পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা কথা, কোন খারাপ কাজ, এগুলো পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই। সে যে না খেয়ে থাকবে, খাদ্য পরিহার করবে, খাদ্য বর্জন করবে, এতে আল্লাহর কোনো কি নাই, প্রয়োজন নেই। তো এখন এই অভ্যাসগুলো কি একদিনে ত্যাগ হবে? একদিনে ত্যাগ করা সম্ভব হবে? একদিনে সম্ভব হবে না। রমাদানের প্রথম দিনে আপনি ছাড়তে পারবেন না। সুতরাং শাবানকে আপনি কাজে লাগান। শাবান থেকে শুরু করেন। যত খারাপ অভ্যাস রয়েছে আমি চেষ্টা করবো সেই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে পারি। বিশেষ করে যাদের পোকা অভ্যাস আছে, এটাকে সামনে রেখে আমি জিজ্ঞেস করতে চাই না কার কার অভ্যাস আছে, কিন্তু এটা হারাম, মাকরুহ নয়, এটা হারাম। আপনি যদি দেশের উসুলও ধরেন, মূলনীতিও ধরেন, দেশের মাসলা অনুযায়ী মূলনীতিও ধরেন, উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, তো মাকরুহ কাজ বারবার করলে সেটা হারামই হয়। আর যাদের অভ্যাস তারা একবার করে না, বারবার করে, তো মাকরুহ কাজ বারবার করলে সেটা হারাম হয়ে যায়। সুতরাং আপনি যেই মূলনীতি বলেন না কেন, সব মূলনীতিতে এটা হারাম, সব মূলনীতিতে এটা হারাম। বুঝতে পারছেন? এই হারাম কাজ আপনি বর্জন করেন। আর যারা এটা হারাম হওয়ার সপক্ষে দলিল পান না, কোরআনে অসংখ্য দলিল রয়েছে। এর কোনো উপকারিতা আজকের দুনিয়ায় কেউ বয়ান করতে পারছেন? তাহলে এটা অপচয়। তাহলে এটা কি? অপচয়। অপচয়কারী কি হয়? যে আমল বান্দাকে শয়তানের ভাই বানায়, সেই আমল কখনো মাকরুহ হয় নাকি? একটা গেল অপচয়। এটা আপনি নিজেকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এর অন্তর্ভুক্ত কি এটা হচ্ছে না? তো এটা কি করে মানে মাকরুহ হয়, এটা বোঝা। এরকম অসংখ্য দলিল দিয়েছেন উলামায়ে কেরাম এটা হারাম হওয়ার সপক্ষে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।
কাজ সবসময় করবেন না, মাত্র মানে কি অপছন্দনীয়, আপনি অপছন্দনীয় কাজ কেন করবেন? আপনি অপছন্দনীয় কাজ কেন করবেন? এর অন্তর্ভুক্ত তামাক, এর অন্তর্ভুক্ত তামাক আরো বেশি ক্ষতিকর, জর্দা, গুল। কারণ এটা সরাসরি আপনি খাচ্ছেন, যেটা ধূমপায়ীরা ওটা ই করছে ফিল্টার করে, বা ওই নিকোটিনটা যাচ্ছে তাদের ভিতর, নিকোটিনের ধোঁয়াটা যাচ্ছে, আর আপনি ওই সেই নিকোটিন সরাসরি খাচ্ছেন। সুতরাং যারা মনে করছেন পান খাওয়া অভ্যাস, পান সেটা ভিন্ন জিনিস, সেটা আলাদা বিষয়। যদিও আমার কাছে মনে হয় যে এটা ভালো অভ্যাস না, কারণ হচ্ছে এখানে আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন আসে। আল্লাহ তাআলা সুন্দর দাঁত দিয়েছেন, আপনি সেটাকে পরিবর্তন করে ফেলতেছেন। আমার কাছে মনে হয় যে তাগয়িরে খালকিল্লাহর দিকে চলে যায় কিনা। আল্লাহ তাআলা সুন্দর দাঁত দিয়ে কত সুন্দর দেখতে লাগে। আমি আলহামদুলিল্লাহ অনেক বয়স্ক মানুষ দেখেছি, আপনি দেখেন তো, আলহামদুলিল্লাহ দেখেন বয়স হয়ে গেছে, দাঁতগুলো সাদা রয়েছে, আর বয়স হয়ে গেছে দাঁত একবার লাল, কেমন দেখে? ওটা আল্লাহ সৃষ্টি না তো। আল্লাহ তাআলা কি আপনাকে ওভাবে সৃষ্টি করেছেন? এই জন্য এটা ভালো অভ্যাস না, যদি পারেন বর্জন করেন। কিন্তু এরপরে যদি অভ্যাস থাকে, আমি হারাম বলছি না এটা, আমি হারাম বলছি না এটা, কিন্তু বলেছি তামাক, এটা কিন্তু একই হুকুম। হ্যাঁ, আপনি একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে নিয়ে আসেন, যে ডাক্তার এই তামাকের উপকারিতা বর্ণনা করতেছেন, আপনার শরীরে যাচ্ছে এবং তার উপকারিতা বর্ণনা করতেছেন, নিয়ে আসেন একজন ডাক্তার। আমি তখন চেষ্টা করব এটার পক্ষে ফতোয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। যে হাদিসটা বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1903, রমাদানে পরিকল্পনা করা, রমাদানে কি করা? পরিকল্পনা করা, বিশেষ করে কোরআন খতমের পরিকল্পনা করা। এখন আলহামদুলিল্লাহ অনেক পরিকল্পনা দেওয়া হয়, 7 দিনে খতম করতে চাইলে কিভাবে করবেন, কোন কোন পারা থেকে কোন কোন পারা পড়বেন, 10 দিনে করতে চাইলে কোন কোন পারা থেকে কোন পারা পড়বেন, 3 দিনে করতে চাইলে কিভাবে করবেন, এরকম বিভিন্ন পরিকল্পনা রয়েছে, বুঝে আসছে? তো এই পরিকল্পনাগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, বা এটা আলেমদের সাথে কথা বলে যে আমি 3 দিনে খতম করতে চাই, বা 7 দিনে খতম করতে চাই, আমি 5 দিনে খতম করতে চাই, আমি 10 দিনে খতম করতে চাই, 15 দিনে খতম করতে চাই, আমি কিভাবে কতটুকু করে আমি পড়লে, কোন জায়গা থেকে কোন সূরা পর্যন্ত পড়লে আমার খতমটা ঠিকমতো হবে, এটা আলেমদের থেকে শুনে আপনি সে অনুযায়ী আপনার একটা রুটিন করে নেন, এবং সে অনুযায়ী দৈনিক আপনি কোরআন তিলাওয়াতটা জারি রাখেন। এটা হবে রমাদানের একটা মানে আপনার এই কি বলে পরিকল্পনার অংশ। এরপরে দৈনিক ইবাদতের রুটিন করা, এই রুটিনগুলো অনেক সময় পাওয়া যায়, বিভিন্ন সংস্থা এটা করে যে রমাদানে কিভাবে রমাদান কেন্দ্রিক আলাদা প্ল্যান করে, তো এগুলো আপনি নিতে পারেন, এগুলো নিয়ে আপনি রমাদানটাকে সেভাবে সাজাতে পারেন। এরপরে সাহরি ইফতারির যে প্রস্তুতিটা থাকে, সেই প্রস্তুতিটা, সাহরির প্রস্তুতি থাকবে এক ধরনের, সেই সময় ইস্তেগফারের একটা অভ্যাস রাখতে হবে, আর ইফতারের বিষয়টা যতটুকু সম্ভব তাড়াহুড়া করে ইফতার করতে হবে। উম্মাহ ততক্ষণ পর্যন্ত, আল্লাহ রাসূলের হাদিস, যে উম্মাহ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতারটা তাড়াহুড়া করে করবে, সময় হওয়ার পরে আর অহেতুক দেরি না করা, সময় হওয়ার পরে অহেতুক দেরি না করা, উম্মার এই অভ্যাস করা। আল্লাহ রাসূল বলেন এর সাথে উম্মার কল্যাণ জড়িত। আপনার আমার বুঝে আসে না, আপনার আমার এসব বুঝে আসে না, আপনার আমার এটাও তো বুঝে আসে না যে কাতারে সালাতের কাতার যখন বাঁকা হয় কিভাবে এটা মানুষের হৃদয়ের উপর প্রভাব ফেলে, এগুলো আমাদের বুঝে আসে না, কিন্তু আল্লাহ রাসূল তো বলেছেন। তো ঠিক ইফতার তাড়াহুড়া করার সাথে উম্মার কল্যাণ কিভাবে জড়িত, এটাও বুঝে আসে না, কিন্তু আপনি চেষ্টা করবেন সময় হয়ে যাওয়ার পরে যত সম্ভব দ্রুত ইফতার করে নেওয়া, সূর্যাস্তের সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে আপনি চেষ্টা করবেন ইফতার করে নেওয়া। মসজিদে আযান দেওয়া হয় ইফতার করে, মসজিদে যিনি আযান দেন উনি ইফতার করে আযান দেন, অথবা উনি কোনো কারণে ভুলে গেলেন, অথবা এই জাতীয় ঘড়ি অনেক সময় টাইম আকপিস হয়, যখন বিদ্যুৎ চলে যায় তখন অনেক ঘড়িগুলো কি হয়, এই যে বিষয়গুলো, এগুলোর জন্য অপেক্ষা করবেন না। আমি আবার বলছি, এগুলোর জন্য অপেক্ষা করবেন না। আর কোন মসজিদকে গালি দেওয়ার আগে, কোন মসজিদের যারা পরিচালনা করছে তাদেরকে গালি দেওয়ার আগে 7 বার ভাববেন যে আসলে ওয়াক্ত কয়টায় হয়েছে আর আযান কয়টায় দেওয়া হয়েছে। মন্তব্য করা সহজ, কিন্তু সারা বছর মাগরিবের সালাত আদায়ের জন্য টাইমের প্রতি লক্ষ্য রেখে আযান দেওয়া এটা কঠিন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেটা লক্ষ্য রেখে আযান দেওয়া হয়, সারা বছর চেষ্টা করা হয়, যার কারণে রমাদানের আগের দিনের আযান আর রমাদানের দিনের আযান দেখবেন আমাদের তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু অন্য মসজিদে দেখবেন 3-4 মিনিট আকপিস হয়ে যাবে, 3-4 মিনিট আকপিস হয়ে যাবে। তখন কেন?
মাগরিবের সময় কি পরিবর্তন হয়? মাগরিবের সময় কি এভাবে পরিবর্তন হয় যে আপনি একদিন এরকম পরিবর্তন করে ফেললেন? আধা মিনিট হতে পারে, অল্প সময় হতে পারে। এই বিষয়গুলো খেয়াল করবেন ভাই। আপনার মুখ রয়েছে, আপনি মন্তব্য করে ফেলবেন। আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা মন্তব্যের জন্য কিন্তু আল্লাহর কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কোনো ব্যাপারে আপনি মন্তব্য করবেন না জেনে, সেজন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি মন্তব্য করলেন না, আপনি বেঁচে গেলেন। কিন্তু মন্তব্য করলে, মুখ খুললে অবশ্যই আপনাকে সত্য সহ মুখ বলতে হবে, অন্যথায় চুপ থাকতে হবে। হয় সত্য বলো, কল্যাণকর কথা বলো, অন্যথায় চুপ থাকো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এরপরে ইতিকাফের নিয়ত করা। কারণ ইতিকাফের নিয়ত কি আপনি 20 তারিখে করলে হবে? হ্যাঁ, 20 তারিখে চিন্তা করলেন যে না দেখি এবার ইতিকাফে বসা যায় কিনা, তো আপনার তো অনেক কাজ সামনে চলে আসবে। এইজন্য ইতিকাফ করতে চাইলে এখন থেকে শুরু করতে হবে সেই কাজগুলো সাজিয়ে নাও, তার জন্য একটা প্ল্যান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর 9 নাম্বার, শরীর ও স্বাস্থ্যের যে প্রস্তুতি সেটাও রাখা। প্রয়োজনে রমাদানে কিভাবে আপনি ভালোভাবে সওম রাখতে পারবেন, ডাক্তারের সাথে পরামর্শ করা, আপনার শারীরিক অবস্থাগুলো নিয়ে আলোচনা করা, কিভাবে সুস্থ থাকা যায় যাতে করে রমাদানটা আপনি ভালোভাবে কাটাতে পারেন, এই যে শারীরিক প্রস্তুতিগুলো রাখা। এরপরে 10 নাম্বার এবং সর্বশেষ নাম্বার, তা হলো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখা। কারণ এর মাধ্যমে আমরা অনেক সময় নেক আমল থেকে বঞ্চিত হই। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার কারণে আমরা কি হই? নেক আমল থেকে অনেক সময় বঞ্চিত হই। অনেক সময় বঞ্চিত হওয়ার অনেকগুলোই রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের মোটামুটি তৌফিকই দিবেন না। দেখেন হাদিসের ভিতরে কি বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাররাহু আইয়াবসুলাহু ফি রিজকি আও ইয়ানসালাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে তার রিজকের মাঝে বৃদ্ধি ঘটানো হোক, তার রিজকের মাঝে প্রশস্ততা আসুক এবং তার যে মৃত্যু এটা দেরিতে আসুক, অর্থাৎ তার বয়সের মাঝে আল্লাহ তাআলা বারাকা দান করুক, এটা যে ব্যক্তি চায় ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। সুতরাং এই জাতীয় কোনো বিষয় যদি থাকে সেগুলো ঠিক করে নিতে হবে। কারণ এর কারণে অনেক সময় আমরা কি হব? বঞ্চিত হব। কারণ আমার হায়াতের ভিতরে যদি বারাকা না পাই, তো সময়ে বারাকা থাকবে না, আমলে বারাকা থাকবে না, কোনো কিছুতেই বারাকা থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করব এই বিষয়গুলো সংশোধন করে। 10টা বিষয় বলা হলো, আমি কি একবারে আবার বলে দিব? 1 নাম্বার বলেছি শাবান মাসে সওম রাখা, রমাদানের প্রস্তুতির জন্য বেশি বেশি সওম রাখা। 2 নাম্বার বলেছি কোরআন তিলাওয়াত করা। 3 নাম্বার বলেছি তাওবা এবং ইস্তিগফার করা শাবান মাসে রমাদানের প্রস্তুতির জন্য। এরপরে শাবানের মধ্য রজনী শিরক এবং হিংসা বিদ্বেষ এবং অন্যায়ভাবে মানুষ হত্যা, হিংসা বিদ্বেষ এগুলো থেকে বিরত থাকা। এরপরে 5 নাম্বার বলেছি দান সদকা করা। 6 নাম্বার বলেছি নফল সালাতের অভ্যাস করা। 7 নাম্বার খারাপ অভ্যাস থাকলে সেগুলো পরিত্যাগ করা। রমাদান কেন্দ্রিক একটা পরিকল্পনা করা। এখানে আমরা কয়েকটা পয়েন্টে কথা বলেছি, যেমন কোরআন খতমের পরিকল্পনা, দৈনিক ইবাদতের রুটিন, এরপর সাহারি ইফতারি এই বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখা এবং ইতিকাফের নিয়ত করা এই বিষয়গুলো। এরপরে 9 নাম্বার শরীর ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা। এখানে বলেছি যে প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে, অনেকের গ্যাসের সমস্যা হয়, তো কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন এই ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ করা। এবং বা আপনার খাদ্য অভ্যাসটা রমাদানে কিভাবে করলে আপনি সুস্থ থাকতে পারবেন সেই বিষয়গুলো আলোচনা করে নেওয়া। অনেকে আছে অভিযোগ করেন যে আমি রোজা রাখতে পারি না কারণ আমার গ্যাসের সমস্যা হয়, এটা সমস্যা। তো আপনি ডাক্তারের সাথে কথা বলেন যে কিভাবে রোজা রাখার পরেও খাদ্য অভ্যাসটা কিভাবে করলে আপনি রোজা রাখতে পারবেন, এগুলো ডাক্তারের সাথে আলোচনা করে নাও। 10 নম্বর বলেছি সর্বশেষ যেটা, তা হলো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, এটাও রমাদানের প্রস্তুতি হিসেবে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন অন্য যে কোনো রমাদান থেকে আমাদের এই রমাদানটা যেন আরো সুন্দর করার, আরো উত্তম করার তৌফিক দান করেন। অন্য যে কোনো রমাদান থেকে আমাদের এই রমাদানটা যেন তাকওয়া অর্জনের পথে বেশি সহায়ক হয় এবং আমরা যেন রমাদানকে কেন্দ্র করে নিজেদের মাঝে তাকওয়ার একটা প্রাণীর তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।